Assalamu alaikum, dear viewers. Once again, I have come before you to let you know the right form of verbs. Dear viewers, গত পর্বে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখেছিলাম। চলুন আজকেও কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখে নিই। লেটস সি। এখানে আমরা ফার্স্ট সেন্টেন্সে দেখতে পাচ্ছি I don't mind help with the cooking but I am not going to wash the dishes. ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই গ্যাপটি করার চেষ্টা করুন। কী হবে রাইট অ্যান্সার? তো বাক্যটার মিনিং হচ্ছে যে রান্না করতে আমার কোনো সমস্যা নাই, বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস, আমি থালা বাসন ধুতে যাচ্ছি না। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হেল্পিং। রাইট অ্যান্সার হবে হেল্পিং। আই ডোন্ট মাইন্ড হেল্পিং। এটি 24তম BCS পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় এটি এসেছিল। তো হেল্পিং হওয়ার কারণ, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে অবশ্যই আইএনজি-যুক্ত ভার্ব বসবে। যেমন সেই ওয়ার্ডগুলো, রুলটা দেখাচ্ছি। মাইন্ড, cannot help, with a view to, look forward to, get used to, এরপর ভার্ব প্লাস আইএনজি হয়। তো যেহেতু এখানে মাইন্ড সেই শব্দটি রয়েছে, এই মাইন্ড শব্দটি এখানে থাকার কারণে আমরা হেল্পিং করেছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। এটি হচ্ছে একটি রুল। পরবর্তী আরেকটি বাক্য আমরা দেখব। আই হার্ড দ্য বেবি ক্রাই ফর হিজ ফুড। এখানে রাইট অ্যান্সার কী হবে? পরবর্তী আরেকটি বাক্য আমরা দেখতে পাচ্ছি, হি ডিড নট লেট মি প্লেয়িং দ্য গিটার। এখানে রাইট ফর্ম অফ ভার্ব চেয়ে প্লেয়িংয়ের এটা কোন রূপে বসাতে হবে সেটা আপনাদের করতে হবে। তো এই দুইটা গ্যাপে কী করতে পারি? ফার্স্ট গ্যাপ যেটা হবে আই হার্ড দ্য বেবি ক্রাই। কেন ক্রাই হবে সেটা আমি ব্যাখ্যা করছি একটু পরে। নেক্সট আরেকটি বাক্য, হি ডিড নট লেট মি প্লেয়িং দ্য গিটার। রাইট আনসার উইল বি প্লে। কেন প্লে হবে বা কেন ক্রাই হবে, এর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম না বা ইনফিনিটিভ করলাম না কেন? রুলটি হলো, কোনো বাক্যে যদি হিয়ার, লেট, মেক, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার থাকে, তাহলে সেগুলোর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে বা V1 বসাতে হবে। তো চলুন, ফার্স্ট বাক্যে আমাদের কী ছিল? ফার্স্ট বাক্যে ছিল আই হার্ড দ্য বেবি। এখানে হার্ড এই শব্দটি থাকার কারণে এখানে কিন্তু ইনফিনিটিভ করা যাবে না বা কোনো রকম আইএনজি-যুক্ত ভার্ব বসানো যাবে না। রাইট অ্যান্সার অবশ্যই ভার্বের বেস ফর্ম বা V1 বসাতে হবে। এই জন্য আমরা V1 বসিয়েছি। নেক্সট আরেকটি বাক্যে কী ছিল? নেক্সট বাক্যে ছিল লেট। আমি রুলসে বলেছি হিয়ার, লেট, মেক এগুলো যদি কোনো বাক্যে থাকে, এভাবে আমরা প্লেয়িং না বসিয়ে বসালাম প্লে। তো এভাবে যদি অন্যান্য বাক্য হ্যাড বেটার, উড বা হ্যাড রেদার, উড বেটার, উড রেদার যদি থাকতো, তাহলে আমরা একইভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাতাম। নেক্সট আরেকটি বাক্য আমরা দেখব, ইট ইজ টাইম টু রিয়েলাইজ ইউর মিস্টেকস। এটা 13তম BCS পরীক্ষায় এসেছিল এর আগে। তো এখানে রাইট অ্যান্সারটা কী হবে? ইট ইজ টাইম টু রিয়েলাইজ ইউর মিস্টেক। রাইট অ্যান্সার কি টু রিয়েলাইজ হবে? না, টু রিয়েলাইজ হবে না। রাইট অ্যান্সার হবে রিয়েলাইজড। ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেকস। রুলস হচ্ছে, কোনো বাক্যে যদি ইট ইজ টাইম বা হাই টাইম থাকে এবং তারপর যদি সাবজেক্ট আসে, ইউ সাবজেক্ট এসেছে, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। রুলটা আপনাদের লিখে দেখালাম, ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2, যেটা আমরা এখানে করে দেখেছি। ইট ইজ টাইমের পরে ইউ সাবজেক্ট ছিল, যে জন্য রিয়েলাইজ এর পাস্ট ফর্ম করেছি, রিয়েলাইজড হবে রাইট অ্যান্সার। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট আরেকটি বাক্যে আমরা লিখেছি ইট ইজ টাইম টু ডু দি ওয়ার্ক। এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে টু ডু। কেন এখানে টু ডু হচ্ছে? আপনারা ভাবতে পারেন আগে ইট ইজ টাইমের পরে তো ভার্বের পাস্ট ফর্ম করেছিলাম, কিন্তু এখানে হচ্ছে না। কারণ দেখুন, ইট ইজ টাইম, এটার যে রুলটা হচ্ছে, ইট ইজ টাইম যুক্ত সেন্টেন্সে ইট ইজ টাইম, এরপর কিন্তু কোনো সাবজেক্ট নাই। ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট আছে ব্যাকে? সাবজেক্ট যদি না থাকে তাহলে আমাদের ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু প্লাস V1। যেহেতু কোনো সাবজেক্ট নাই,
সেজন্য আমরা টু প্লাস V1 বসিয়েছি, টু ডু বসিয়ে দিয়েছি বা ইনফিনিটিভ বসিয়েছি। তো এরকম আশা করি ইট ইজ টাইম দিয়ে খেয়াল করতে হবে সাবজেক্ট আছে কি নাই। সাবজেক্ট না থাকার জন্য আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করলাম। নেক্সট আরেকটি বাক্য আমরা দেখব, আই স দ্য বেবি ক্রাই। এখানে রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা হবে আই স দ্য বেবি ক্রাইং। আপনারা ভাবতে পারেন আগে একটা এরকম বেবি একটা সেন্টেন্সে আমরা দিয়েছিলাম ক্রাই একটা শব্দ দিয়ে বসিয়েছিলাম, ক্রাইং করিনি, কিন্তু এখানে কেন করছি? আগের বার আমরা হেয়ার ব্যবহার করেছিলাম ভার্ব হিসেবে, কিন্তু এখানে দেখুন ভার্ব হিসেবে হেয়ার না, এখানে ভার্ব হিসেবে ছ রয়েছে। বা আমরা সাধারণত একটা জানি যে একটি ভার্বের পরে যদি ওই বাক্যে আরেকটি ভার্ব আসে তাহলে আমরা তার সাথে আইএনজি যুক্ত করে থাকি। তো এখানে মূলত সেটাই করলাম, অর্থাৎ এটা একটি পার্টিসিপেল ব্যবহার করেছি। আমরা মিনিংটা বোঝার চেষ্টা করি। আমি একটি শিশুকে কান্নারত অবস্থায় দেখেছিলাম। কিভাবে দেখেছিলাম? কান্নারত অবস্থায়। এই যে শিশুটির একটি অবস্থা প্রকাশ করার জন্য এখানে ক্রাইং বা পার্টিসিপেল ব্যবহার করেছি, এই জন্য এখানে আইনযুক্ত ভার্ব বসেছে। নেক্সট আরেকটি বাক্য আমরা দেখব, 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাভ ফিনিশড। এখানে রাইট অ্যান্সারটা কি হবে? এখানে রাইট অ্যান্সারটা হবে হ্যাজ বিন ফিনিশড। যারা আমার সাথে আমার উত্তরের সাথে যাদের মেলেনি তারা একটু মিলে নিন, কেন হ্যাজ বিন বসালাম। দেখুন এই কাজটি কিন্তু নিজে নিজে করিনি, কারো দ্বারা করা হয়েছে, অর্থাৎ বাক্যটি প্যাসিভে আছে। প্যাসিভে থাকার কারণে আমাদের অবশ্যই হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন বসাতে হবে। তো এখন হ্যাজ কেন বসালাম হ্যাভ না বসিয়ে? দেখে তো 3/4 এটা প্লুরাল মনে হচ্ছে, তারপরেও কেন হ্যাজ বসেছি? কারণটা হচ্ছে, খেয়াল করুন এখানে একটি বাক্য একটি ওয়ার্ড রয়েছে দি ওয়ার্ক, এটি তো মূলত সাবজেক্ট। 3/4 অফ দ্য ওয়ার্ক এটি যদি আনকাউন্টেবল নাউন, দেখুন এটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে কিন্তু আমাদের অবশ্যই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে হবে। যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু আমরা হ্যাজ ব্যবহার করেছি, আর প্যাসিভ করার জন্য বিন বসেছি, হ্যাজ বিন ফিনিশড। আশা করি এটা বুঝতে পারছেন। খেয়াল করতে হবে নাউনটি আনকাউন্টেবল কিনা। আনকাউন্টেবল হলে এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে, সেজন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। নেক্সট আরেকটি বাক্য আমরা দেখব, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফুল মার্কস এভরি টাইম। এখানে টু গেট রয়েছে, আমি দিয়েছি, এটা 24তম বিশেষ পরীক্ষা এসেছিল। এখানে রাইট অ্যান্সারটা কি হবে? অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস। অনেকে ভাবছেন এটা গেট হবে, তাই না? কিন্তু গেট না, রাইট অ্যান্সার উইল বি গেটস। কেন গেটস হবে? অনেকে ভাবতে পারেন এখানে তো স্টুডেন্টস রয়েছে, তাহলে তো এখানে অবশ্যই গেট হওয়ার কথা ছিল, কারণ তো সাবজেক্ট প্লুরাল। কিন্তু না, এখানে সাবজেক্ট প্লুরাল হলেও মূলত এই ভার্বটির অ্যান্টিসিডেন্ট কি সেটা আমাদের বুঝতে হবে। অ্যান্টিসিডেন্ট বলতে তার যেটাকে অনুসরণ করে আমরা ভার্ব চেঞ্জ করব। তো দেখুন এখানে ওয়ান রয়েছে, এই ওয়ানটাকে অনুসরণ করেই কিন্তু এখানে এই ওয়ানটাই মূলত মেন অ্যান্টিসিডেন্ট এই গেট ভার্বের, সেজন্য আমরা এখানে গেট বসেছি। কিভাবে? সে হয় অর্থাৎ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ কমপক্ষে একজন ছাত্র ফুল মার্ক পাবে বা ফুল মার্ক পায় সব সময়। তো একজন ছাত্র এখানে অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, সেজন্য এখানে গেটস বসেছে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব, সেজন্য এখানে গেটস বসেছে। এখানে স্টুডেন্টস ভেবে এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করা যাবে না। এখানে সাবজেক্টটা মূলত ওয়ান, সেজন্য এখানে গেটস বসালাম। তো আশা করি এটা বুঝতে পারছেন। ডিয়ার ভিউয়ার্স, আরও কয়েকটি বাক্য আমরা লিখেছি। ফার্স্ট বাক্য, 3/4 অফ দ্য ম্যাঙ্গোস, বি ভার্ব রয়েছে, রুটেন রয়েছে। রাইট অ্যান্সার এখানে কি হবে? এখানে রাইট অ্যান্সার হবে আর। কেন আর রুটেন হবে? দেখুন 3/4 অফ দ্য ম্যাঙ্গোস, এখানে সাবজেক্টটি কিন্তু প্লুরাল। ম্যাঙ্গোস এটা কাউন্টেবল নাউন, ম্যাঙ্গো এটা গণনা করা যায়। প্লুরাল হওয়ার কারণে আমরা কিন্তু এখানে আর ব্যবহার করেছি, এবং 3/4 এখানে ভগ্নাংশটাও প্লুরাল আকারে রয়েছে, সেই জন্য আর। নেক্সট আরেকটি বাক্য, নো নিউজ, বি ভার্ব রয়েছে, গুড নিউজ। এখানে রাইট অ্যান্সারটা কি হবে? নো নিউজ আর হবে না, রাইট অ্যান্সার উইল বি ইজ। কেন হবে? নিউজ রয়েছে এই জন্য। একটি রুল আছে এটার জন্য, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পর অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। সেই ওয়ার্ডগুলো হলো, দেখুন নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স,
এই ওয়ার্ডগুলো দেখতে প্লুরালের মতো, কিন্তু মূলত এগুলো সিঙ্গুলার ওয়ার্ড বা সিঙ্গুলার সাবজেক্ট। নিউজ বলতে একটা সংবাদকে বোঝাবে, ম্যাথমেটিক্স একটি বিষয়ের নাম, ফিজিক্স একটি বিষয়ের নাম, পলিটিক্স একটি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে। এটা দেখতে প্লুরাল হলো, মূলত এগুলো সিঙ্গুলার, সেজন্য এখানে নিউজ থাকার কারণে আমরা ইজ ভার্ব ব্যবহার করেছি। নেক্সট আরেকটি বাক্য, দি অ্যারাবিয়ান নাইটস ডিলাইট মেনি রিডার্স। সো এখানে হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার উইল বি ডিলাইটস। কেন ডিলাইটস হবে রাইট অ্যান্সার? অ্যারাবিয়ান নাইটস এখানে তো প্লুরাল মনে হচ্ছে, তারপরে কেন ডিলাইটস ব্যবহার করলাম হিসেবে? তো তারপরে সিঙ্গুলার প্লুরাল হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় না, তো এখানে কেন এস যুক্ত করেছি? মূলত দেখুন, অ্যারাবিয়ান নাইটস এটি কিন্তু একটি বইয়ের নাম, অর্থাৎ এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত করতে হয় বা ইএস যুক্ত করতে হয়, এই জন্য আমরা এখানে ডিলাইটস ব্যবহার করেছি। তো এরকম কিছু আরও কিছু নাম লিখছি, অ্যারাবিয়ান নাইটস কিংবা গালিভার্স ট্রাভেলস, এগুলো দেখতে প্লুরাল মতো হলেও মূলত এগুলো সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার, অর্থাৎ এক একটি বইয়ের নাম, সেজন্য এখানে আমরা ভার্ব হিসেবে ভার্বের সাথে এস বা এস যুক্ত করছি। নেক্সট এবং লাস্ট একটি বাক্য আপনাদের জন্য লিখেছি, দি ইউজ অফ কেমিক্যালস টু ডু মাস হার্ম টু আস। এখানে কি হবে? রাইট অ্যান্সারটা কি হবে? দি ইউজ অফ কেমিক্যালস, রাইট অ্যান্সারটা হবে ডাস। কেন ডাস হবে? এখানে তো কেমিক্যালস প্লুরাল দেখা যাচ্ছে, কিন্তু আমরা কেন ভার্বের সাথে ইএস যুক্ত করলাম? কারণ হচ্ছে দেখুন, কেমিক্যালের ব্যবহারটি, দি ইউজ, কেমিক্যালের ব্যবহারটি এটাকে সিঙ্গুলার হিসেবে তৈরি করে নেওয়া হয়েছে, দি ইউজটি। দি ইউজ এখানে সাবজেক্ট, সেজন্য এখানে ভার্বের সাথে এস বাই এস আমরা যুক্ত করলাম। সুতরাং কেমিক্যাল দেখে নয়, দি ইউজ এটা দেখে আমাদের ভার্ব নির্ণয় করা হয়েছে। সো দি ইউজ অফ কেমিক্যালস ডাস মাস হার্ম টু আস, অর্থাৎ কেমিক্যালের ব্যবহার আমাদের জন্য অনেক ক্ষতি করে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি রুলসগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই রুলসগুলো আরও আপনাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস।